গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকালে যে মই চা ধরে বসলুম, দেখাই পেলেন মোর পুজো পাঠ সব কাম কাজ শেষ। তো গা পাও দিয়ে বেডে করে একটা চা নিয়ে চা খাই। তো যে চা নিয়ে চা বানান, তো চা দিয়ে চা খাওয়া লাগছে মেরি বিস্কুট দিয়ে। তো চাও খাওয়া লাগছে, ওদিকে রোদে তো বলেছেন ঠান্ডা লাগছিল। তো রোদ কেন ভালো লাগে এলা, তো রোদে বসে বসে বলবো চা খাওয়া লাগছে। তো ভিডিও এখন দেখতে থাকো। হ্যাঁ, রান্না বসাই দিছি, এখানে ডাল রান্না বসালাম। ডাল একটি হওয়া দিচ্ছে, এটি ভাত হবার লাগছে। আজকে হাড়িত বসে দিছ। তো এদিকে না পোলট্রির মাংস নিয়ে যাচ্ছ, পোলট্রির মাংস খুব তাড়াহুড়ে। তো ওই যে মুই চাও বানিয়ে নিলাম এক কাপ, এলা চা খাইম। এলা যে কায় দুপুর টাইমে চা খায়, চা বানিয়ে নিলাম, চা খাইম। কেননা সকালে চা খাইছিলাম দেখিলেন, সকালে চা খাইয়া দিয়ে আসিয়ে চা খাইয়া দিয়ে টিউশন করালাম। টিউশন করে কালকে টিউশন করা নাই, কালকে টিউশনটা আজকে করে নিলাম। তো টিউশন করে ধরে আবার গেলাম কিশোর বেটিক দিয়ে আসলাম, অ্যাডমিশন করবে আটত অ্যাডমিশন করে দিলাম। অনেক হল 2-3 মাসে হবা দিচ্ছে। ওই বাবা ফোন করে আর গালি দেয় অ্যাডমিশন করি আনুন না। তো আজকে গেলাম, অ্যাডমিশন করে গেলাম। ওদের পোলট্রির মাংস নিয়ে আসলাম। তো পাশে বাড়ি দিদি ইচ্ছে দিদি খোয়ান। তো ওইটার জন্য পোলট্রি মাংস আনলাম। এলা ফের তাড়াহুড়ো লাগাইছে, এলা বাজে 12টায় বাজে। তো 12টা বাজে মুই ভাবলাম তাহলে অল্প দেখে না আর চা বানাই না, চা খাই দেয় মাথাটা আনপর ঠান্ডা করুন, ধীরে সুস্থে হইতে থাকবো। আজকে 1টা-2টি বাজবে, আবার ফিরে আবার খাওয়া দাওয়া করবো আর দেন রেশন। ইস জ্বালা, মানে আজকে কামের উপরে কাপ। তো দেখতে থাকবো ভিডিও। হ্যাঁ, সেই টেস্টি, তার মানে তাজা আছে না, তাজার জন্য চা বানালুম, নাহলে লাল চা হলে তো না খালুম। তো দেখতে থাকো। হ্যাঁ, আমার এই যে চাল ভাঙি ভাঙি আনলাম, ধান ভাঙি আনলাম। এই ধানগুলো শুকাইছিলাম কয়দিন, ভিডিও দেখছেন। এই যে সিদ্ধ চাউল, এটা সুন্দর হয়েছে। তারপরে ওটি আছে এলা আতপ চাউল গুঁড়া আছে। তোমাকে আতপ চাল, এটা হচ্ছে আতপ চাউলটি, পিঠে খাবার চাল। চাউলটা কেমন জানি, তো মোর দিক না ডাল আর বাঁধাকপি লাবড়া বানার পরে মুই এদিক না আসুন, তেমন না মাংসটা বসে দিয়ে মই পাখের কামগুলো সারি দাম। তো এই যে মুই চেয়ার খান ঘর নিয়ে যা থুবে লাগছেন, চেয়ারের উপরে ওই যে আতপ চাউলটি আর ধরো রেশন থেকে যেটা চাল আনিম আবার আসিল, মানে সিদ্ধ চাল যেখানে বাঁচবে। তো আজকে তো চাল ঝাড়া হবার নাই, বেলা নাই মানে খাইতে মিলতে 3টে-3:30 বাজে গেছে। তো মুই চালটা ঝাড়া হয় না, ওটা দেখুন কোন দিন পাং মানে খাওয়ার জন্য চাল ঝাড়াই খাবে হয়নি, ওটা ঝাড়া খাবে কাল পরশুই ঝাড়ি দিম। তো মুই দেখ না যে কী করি আসো, এটা টিনটে বাইর করলাম, এটা সিদ্ধ চালটা থুয়ে দিন। তো মোর আসল ভোগ চাল, তো ভোগ চালগুলো এটা টিনত আসিল। তো ওই ভোগ চালগুলো বাল্টির মধ্যে ঢালি থুব লাগছ। থুইয়ে মই ওই টিনটেতে সিদ্ধ চালগুলো ঢালি থুম। তো 1 টিন ভরে থুম, এটা ঝাড়া অজারাই থুম, কিন্তু মানে সেটা ঝাড়ি থুম ওইটা খাবার জন্য থুম, আর এটা অজারাই থুম। যখন বাকিখানি বাড়ন্ত হবে ধরো এটা এটা ওইটা খাওয়ার শেষ হইবে, তখন এটা ঝাড়িয়ে থুম। তো এলাতে আপাতত টিনতে ভরে থুম। তো 2 মণ চাল তো আমরা খাওয়া পাবো না, 3 মাসে কতুলেরও খাই। তো ওইটা তুলে শেষ করবে বাবা নে, ওই জন্য 1 টিন ভরে থুম। আর বাকি যেখানে থাকে ওখানে ওখানে খামু ঝাড়িয়ে, চাল ঝাড়িয়ে থুম। তো এটিকে না যে চালটা ভরে থেকে দিচ্ছ ওদিকে ফির মোর মাংস দেখিও আসিল। তো এলা ফিরে যে বাবু ফির লাগাইছে যে মা স্যান্ডেল দে স্যান্ডেল, তো ওই বাবু স্যান্ডেল দিয়ে আসে দিচ্ছে। আসি ফিরে যে লাগাবে চেয়ার দে, এই তুল দে, রোদুত খারাপ হবে, গা ধুয়ে দিচ্ছে না, তো ঠান্ডা লাগছে বলে। তো এই যে এলা চেয়ার ঠেয়ার দিম, এই যে চেয়ার তুল মানে একদম চিল্লের পর চিল্লা একটার পর একটা লাগিয়ে থাকে। গা ধুবার গেলে কলম গা ধোয়া দেন, ওটাও শুনলেন না। ওই কলম তো দিদি দুঃখ গা ধোয়া, ওটাও শুনবে না, মানে নিজে নিজে একলা একলাই যে এলা তুল চেয়ার সব দিবে লাগছে। ওরা নাহলে উপরে বসিবে, চেয়ারত জামা কাপড় ধুবে, তুলত খাড়া হইবে রোদত। তা ঠান্ডা লাগছে, ছোটো ছোটো না বুঝেও না। তো এই যে দিলুম, দিয়ে পরে মধ্যে দিদি করলাম, মাইয়া করলাম যে বাবুর গা খান মুছে দে, আর মুয়ে দিকে নাইলে থোং। পরে যে যে কী করে চালটা থুবে লাগছো 1 টিন ভরে, যে ঘরের ভিতরে থুয়ে দিম। তো মগ দিয়ে কতখানি সময় লাগে, এলা বস্তা দিয়েও ঢালানো যায় কিছু, মানে সেই অসুবিধে একলাই না। তো মগ দিয়ে দিয়ে ঝাড়ি দিচ্ছ আস্তে আস্তে, যা বলা আসে বেলা না হইবে বেলা, ওইটি হইতে মোর কামাই। এই যেমন করিয়া থুলুম, থুয়ে থুয়ে এলা ঘর থুম। দেখো কেমন বুদ্ধি, টানি 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 নিয়ে তো উপায় নাই, ফেরত তলতা চাই নাকি অত বড় টিনটে কমগুলো চাল ধরে, 60 কেজি চাল ধরে। যখন টিনটে নিচে তখন করছে 60 কেজি চাল ধরবে। তো
তাহলে 60 কেজি চাল ধরে নাহলে কয় কেজি চাল ধরে তো মলির হলে থুলুং ওটা জানুং না হিসেব করার না পাই থোয়া খাই থুলুং আরও তো এটা থুয়ে ঠুয়ে এদিকে ওই যে বাকি চালগুলো ওইটা বস্তা যে কিসের চেয়ারের উপরে তুলে তুম তো চেয়ারের উপরে তুলে তো মেটে মরে যে সিদ্ধ চাল এটা খুলে থোয়া খাবে কিন্তু ধানটা ভাঙিয়ে আনছে না গরম ভাব আছে আর ঢাকি থোয়া যাবার নাই তো অল্পখানা হাওয়া ঠান্ডা হোক অল্প চালটা কী হোক কারণ আর এটা মোর ভোগ চাল তো ভোগ চালটা থুয়ে দিম অল্প যেটি আছে বেশি হবে বুঝে 4-5 কেজি হবে তো ভোগ চালটা থাক আপাতত ধরো মিষ্টান্ন টিষ্টান্ন কীভাবে খাবার মন গেলে তখন বানিয়ে খাও টেনশন নেই কোনো তো এদিকে মানে চাউলের কেচ্চা শেষ চাউলের কেচ্চা বলে শেষ চাল টাল থুলুম হলো সেউতে ছুটি চাল টাল সেউতে ছুটি বারোটা ঠান্ডা সামনে ছুটিয়ে এই যে এলাম ওই মাংস ওই যে কষান হয়ে গেছে তো এলা অল্প জল দিয়ে অল্প রস করে নিম বেশি কিন্তু ঝোল করো না মাখাই করো তো ওই যে এদিকে ফিরবে ভোগও ধরছে 2টা বাজে গেছে তো দিদির এলো খবরে নেই দিদির যে দিদি খাবার দেওয়া খাইছ তো দিদি পরে এসে তো মাইমি হরক যে খাবার দেন বাবু মাইমক তারপরে যে ভাগনিটাক ভাস্তিটাক দাদার বেটি ওমাক খাবার দেন যে দাদার বেটিটা সেই লজ্জা হয়েছে মুখ একদম ঢাকছে তো এটা দিদির বেটি তো এই যে পরে দিদি এসে তো এই যে আসি আমরা ভাত খাওয়া দিচ্ছি ওই যে বৌদি তো আমার খাওয়া দাওয়া করে দিচ্ছে আর গল্প করে দিচ্ছি তো ওই যে মাইমি বসিয়েছে খাড়াই আছে তো কীভাবে করতেছে তো ওই বাড়ি যাবার বলতেছে বাড়ি যা অল্প কী করে তো একলা আছে বাড়ি তাও নেই ওই ফির একলায় না যায় তো যে পরে গেল যাইয়া তারপরে ফের ওই যে মোর খাওয়া দাওয়া শেষ বাসন কোসন মাজা ঘষা শেষ করিয়া এলা ফির যে ডিউটি বিরলুম আরও রেশনের চাউল আনিবার মানে আজকে বলুন না আজকে রবিবার মোর ছুটি আর কি লাগে মানে মোড়ে ছুটি স্কুলে ছওয়াগুলো ছুটি না মোড়ে ছুটি একদম তাড়াহুড়া করে কাম একদম সারি দিলাম ওই যে আগড়ে ঝাড় ঠাট দিয়ে জেলা চাউল আনি যাম তো স্কুটিখান দিয়ে নিয়ে চাউল আনি যাং স্কুটি ধরে যাং টোটো পাওয়াই না যায় না দিক দেরি তো যখন চাউল নিয়ে আসলাম রাস্তা কিন্তু চলা মোবাইল নিয়ে যাং না তো কায়েরও ভিডিও করে দেয় তো এইটুকু বাড়ি তুমি ভিডিও করছো তো এই যে চাউলের বস্তা নিয়ে আসলাম তো আমার 3 মাইসা 3 বন্ধুর কাছে চাউল পাই তো ভিডিওখানে এটি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব